আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। আমি আজকে একটু ভিন্ন রকমভাবে ব্রয়লার মুরগি রান্না করব, সেটারই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। বাসায় মেহমান আসবে, তাই জন্যই কিছু আয়োজন করতেছি। কি আয়োজন করতেছি চলেন দেখে নেওয়া যাক। সচরাচর বাসায় ব্রয়লার মুরগি রান্না করা হয় না, তো আজকে আনলাম, ভাবলাম যে একটু অন্যরকমভাবে রান্না করি যাতে খেতে সুস্বাদু হয়। আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে পানি ঝরিয়ে নিয়েছি যাতে এক ফোঁটাও পানি না থাকে। এরপরে আধা কাপ টক দধি, সেটাকে আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে এখন হাত দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ লবণ দিয়ে এখন এটাকে আমি একদম ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। এবারে আমি রান্না করতে চুলায় চলে আসছি। চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি অলরেডি। চিংড়ি মাছ ভুনা করব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ছোট্ট ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনারাই পারেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওগুলোটাকে অন্যদের মাঝে পৌঁছে দিতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি অলরেডি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিব। অন্য চুলায় আবার আমি দিয়ে দিয়েছি সেই মুরগিটাকেও আমি একদম ভেজে নিব লাল লাল করে। আবার এর মধ্যে কিছুটা এই খোলাই আলুও ভেজে নিব। তো আগে মুরগিটাকে ভেজে নিচ্ছি। তো আসলে রান্না করতে অনেক সময় লাগে, অনেকক্ষণ ধরে আয়োজন করতে হয়, অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। এত বড় ভিডিও আর দেওয়া সম্ভব হয় না, যতটুকু না আনলেই নয় অতটুকু আকারেই কাটছাট করে ভিডিও আনতে হয়। আমি মাংস আর আলু ভেজে নিয়েছি, অন্য একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। এখানে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, আর সব মশলাকেই আমি একসঙ্গে ম্যারিনেট করে রাখছিলাম। আধা কাপ আদা রসুন বাটা, 2 চামচ ধনিয়া পাউডার, 2 চামচ জিরে পাউডার, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ মরিচও বাটা, আর দিয়ে দিয়েছি আমি লবণ স্বাদ মতো। তেল পরিমাণ মতো দিয়ে মশলাটাকে আমি এবারে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে। তেল না ওঠা পর্যন্ত মশলাটাকে আমি মিডিয়াম হিটেই কষিয়ে নেব। আমি মশলা অনেকক্ষণ ধরে কষিয়েই রান্না করে থাকি। অন্য চুলায় আমি চিংড়ি মাছ ভুনা বসিয়ে দিয়েছি, সেটার আর আমি ভিডিও আনি নাই। আমি আগেই বলেছিলাম যে এত বড় ভিডিও আনা যায় না, আসলে আনলে সবার পক্ষে দেখাও সম্ভব হয় না, তাই ছোটো আকারেই আনতে হয়। চিংড়ি মাছটা আমার হয়ে আসছে। এবারে আমি মুরগিটাকে বসিয়ে দেব। যেদিন আমি ভিডিওটা করছিলাম আমার বাসায় মেহমান আসছিল, সেই জন্যই এই আয়োজন করা। তো মেহমানের অংশ বা মেহমানের ফেস আর ভিডিওতে আনি নেই। যাই হোক, এই যে মুরগিটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে তারপরে আসতেছি। অন্য পানি দেব আর আলু দিয়ে দেবো। এর মধ্যে আমি দারচিনি, এলাচি, তেজপাতাও অলরেডি দিয়ে দিয়েছি, কারণ মুরগির মাংস বা যে কোনো মাংসতেই তো দারচিনি এলাচি দিতেই হয়। তো সবগুলোকে দিয়ে আমি এই যে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, এখনও রান্না হয় নাই, এর মধ্যেই কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি তো ভিডিওতে ভয়েস পরে দিতেছি, বাচ্চারা আবার সবাই আগেই খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, কিন্তু সবাই বলছে যে না, মাংসটা আসলে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ একটু হালকা মিডিয়াম ঝোল ঝোল থাকবে আলু দিয়ে। বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, সেহেতু আবার আলু দেওয়াই লাগে। আলু ছাড়া আবার বাচ্চাদের যেন হয়ই না, মাংস রান্না করলে আলু দিতেই হয়। তো সেহেতু আমি আলু দিয়ে পানি দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব আলু সহ মাংসটা রান্না হওয়া পর্যন্ত। অন্য চুলায় আমি পোলাও রান্নার জন্য
দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, আর এখানে দারচিনি এলাচি যা দেওয়ার অ্যাজ ইউজুয়াল পোলাও রান্না করতে যা লাগে সবই আমি দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নিব, কারণ আমি একদম লাল লাল বেরেস্তা আকারে ভাজবো না। আরেকটা টিপস বলে দেই, লাল লাল বেরেস্তা আকারে ভেজে যদি পোলাও রান্না করি তাহলে পোলাওটা লাল লাল হয়ে যায়। সেজন্য আমি এরকম কালার থাকা অবস্থায় আমি চাল দিয়ে দেব। দিয়ে দিয়েছি আমি চাল। এবারে আমি চালটাকে একদম ঝরঝরা না হওয়া পর্যন্ত ভেজে নিব, তাহলে দেখা যায় যে পোলাওটাও ঝরঝরে হয়, পোলাওটা আর মানে জড়িয়ে যায় না। এখন অনেকক্ষণ ধরেই আমি এটাকে ভাজতে থাকবো। চুলার আগুনটা থাকবে মিডিয়াম হিটে, যতক্ষণ পর্যন্ত প্যানের গানে আঁচ ছেড়ে দিবে অতক্ষণ পর্যন্ত ভেজে নিব। এইভাবে রান্না করলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়। এখানে চাল যেহেতু বেশি সেহেতু মানে পোলাও জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বেশি চাল নিলে এইভাবে ভেজে নেবেন, একদম বাবুর্চিদের মতোই পোলাওটা ঝরঝরে থাকবে, আবার ভিতরেও কোনো রকম থাকবে না, মানে শক্ত থাকবে না। তো যাই হোক, আর যে যতটুকু পানি 6 পট চাল ছিল 6 পটের ডবল পানি আমি আগেই গরম করে নিয়েছি, যাতে পোলাওটা ভালো মতো সিদ্ধ হতে সময় না লাগে। আমি দিয়ে দিয়েছি পানি। এবারে অপেক্ষা করব পোলাওটা হওয়া পর্যন্ত। তো দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমার এই ভিডিওটা ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো আমার রান্না বাড়া সব শেষ, মেহমান আসার অপেক্ষায়। আমি সমস্ত কিছু সার্ভ করে নিয়েছি। এখন মেহমান আসলেই তাদেরকে খেতে দেব। মেহমানের ভিডিও আর করি নেই চেহারা, আমি আমার রান্না বাড়ার ব্লগটাই আপনাদের সামনে আনলাম। চিংড়ি মাছ ভুনা, এই যে, তারপরে মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে, তারপর লেবু শসা, আর অন্যদিকে আমি ডিম সিদ্ধ করে ভেজে তার উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি পোলাওর সাথে খাওয়ার জন্য। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই সবাইকে সাপোর্ট করবেন। এখানে কিন্তু সাপোর্ট ছাড়া কোনো বিকল্প নাই। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে ইউটিউব ফেসবুক এমন একটা জায়গা, এখানে কেউ কারো সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একলা পসিবল না। সবাইকে সবার সাপোর্ট করে নিয়েই এগিয়ে যেতে হয়। সেহেতু কেউ কিপটামি না করে সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের সবার সাপোর্টে আছি ইনশাল্লাহ সব সময়। ভিডিওটা আর বেশি লম্বা করতেছি না, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।